হোয়াটসঅ্যাপ গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গাইজ, আজকে আমরা আবার অনেকদিন পরে খেলবো বড় লোকের মাইনক্রাফট। এন্ড গাইজ, আজকের ভিডিওটা কোনো এরকম সেরকম ভিডিও না। আজকের ভিডিও হইতে দেখেছে অনেক সেই, কারণ এক তো আজকে আমরা আবারও ডায়মন্ড খুঁজতে যাব। দ্বিতীয়ত আমার সামনে যে পুরা ভিলেজটা দেখতেছেন, তার মানে আমি একটু ফার্স্ট পার্সনে যাইনি, তারপর দেখাইতেছি। আপনারা একটু ওয়েট করেন গাইজ। ফার্স্ট পার্সন, ঠিক আছে গাইস। আমার সামনে যে পুরা ভিলেজটা দেখতেছেন, এই পুরা ভিলেজটা আমি ক্লিয়ার করে দিব, কোনো কিছু রাখবো না। মানে নিজস্ব একটা মডার্ন হাউস টাইপ অফ কিছু একটা বানাবো, মানে ওরকমই চেষ্টা করবো। আমার কাছে যা মেটেরিয়াল আছে তা দিয়া মডার্ন হাউস বানানোর চেষ্টা করবো, ঠিক আছে গাইস। বর্তমান রাত হয়ে আসছে, মানে বৃষ্টি পড়তেছে, তাই একটু ঘুমায় নেই ওইটা আলাদা কথা কি আমি একটু গাইস। সেটাই সবার হোক আগে আমি গাইস, একটা বেশি ডায়মন্ড খুঁজতে কথাবার্তা যাবো। বলি না। সবার আগে আমি একটু স্টোন মাইনিংয়ে যাবো। স্টোন, অনেকগুলো স্টোন নিবো। না, একটু স্টোন তো আমার কাছে আছে গাইস। আমি গেছি মিস্টিক বানায় অনেকগুলো পিকেক্স আর শাওয়াল বানাবো, আর মাইনিংয়ে যাবো। মাইনিংয়েতে সবার আগে আমি ডায়মন্ড খোঁজার চেষ্টা করবো। কমপক্ষে গাইস 2টা 3টা হইলো ডায়মন্ড আমরা নিয়ে যাব। প্লাস আমার অনেক আয়রনও লাগবে। আর বাই দ্য ওয়ে গাইস, ব্যাকগ্রাউন্ডে আজান দিতেছে, তো আপনারা ওই আওয়াজে ইগনোর মাইরেন। যেটাই হোক গাইস, আমি পিকেক্স এক্স শাওয়াল সব বানায় ফেলাইছি। এখন আমি ভাবতাছি যে আমার বাসার পিছনের এলাকাটা যাই। এন্ড গাইস, প্রস্তুত থাকেন। ওয়াটার বাকেট ক্লাস থামেন, আমার কাছে পানি নেই। ওয়াটার বাকেট ক্লাস কেমনে করবো? তাড়াতাড়ি যাই, পানি নিছি। এখন টাইম টু ওয়াটার বাকেট ক্লাচ। টেন টেন দেখছেন গাইস, আমার গাইছে আপনারা হুদাহুদি নুব মনে করেন। আর গাইছে একটু থামেন গাইছে, আমি আমার কন্ট্রোলগুলো একটু চেঞ্জ করে দিই। আমার কন্ট্রোলগুলোর কারণে খেলতে একটু অসুবিধা হয়। তো গাইস, আমি কন্ট্রোল সব ঠিক করে ফেলাইছি। এখন আমি ভাবতেছি আমি ওই পাশে যাব। ওই পাশে যাইয়া এক জায়গায় ডিপ মাইনিং করা শুরু করবো, স্ট্রেট মাইনিং। আরো সামনে যাই, একদম কিনার দিয়ে নদীর সমুদ্রের পাশের থেকে। মানে আমার এটা মনে হয় যে সমুদ্রের নিচে বেশি লুট পাওয়া যায়, মানে সমুদ্রের নিচে কেপ থাকার চান্স বেশি। তাই আমরা সমুদ্রের পাশে খুঁজে করবো, এমনি এমনি করে নিচে দেখে থাকি। অ্যান্ড গাইস, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে গাইস, তো ভিডিওতে একটা লাইক করে দেন গাইস। এই ভিডিও লাইক কেম হয়েছে 3টা ভাই, কোনো ভিডিওতে লাইক এম কমপ্লিট দেন, তাও আমি ভিডিও দিতেছি গাইস। প্লিজ ভাই একটা লাইক করে দিন ম্যান, প্লিজ। অ্যান্ড গাইস, যদি ভিডিওটা, আরে ভাই এটা পানি করতে হলো, থামেন গাইস, পানি আটকে নেই তারপর কথা বলতেছিলেন। আরে ভাই স্টোন লাগ, আরে স্টোন লাগে না কে? আরে আরে রে, আরে মরে যাবো গা। লাগে না কে? লাগ লাগ লাগ, আরে শেষ, আমি শেষ, আমি শেষ। আর লাগে না কে? লাগছে, লাগছে। ও ব্যান গাইস, একটু লাগলাম, মরে যেতে নিয়েছিলাম গাইস। আমি এই যে নতুন কন্ট্রোলে কেমনে প্লেস করতে এটা জানতাম না, এই জন্য একটু সমস্যা হয়ে গেছিল, কিন্তু এখন জানি। যেটাই হোক গাইস, আমি যতদূর জানি ওয়াইল্ড লেভেল 12 না, নতুন আপডেটের পরে মনে হয় 6-7 পাওয়া যায়, 10-এর মধ্যে পাওয়া যায় ডায়মন্ড। তো আমি ভাবতেছি যে একদম ওয়াইল্ড লেভেল 1-2-এ যাই মাইনিং করি, তাহলে ওই যে হয়তো বা আমি 1-2টা ডায়মন্ড হইলেও পাইতে পারি। যেটা হোক গাইস, আমি মাইনিং করতে থাকি, আপনারা দেখতে থাকেন। ও ভাই, ফাইনালি গাইস, এতক্ষণ পরে ম্যান। ও ভাই, আরেকটাও আছে ম্যান। ফাইনালি গাইস, 2টা ডায়মন্ড পেয়ে গেছি আমরা। পেটে ভাই মজ। এখন গেছি ভাই, ডায়মন্ড পাইছে না পাইছে অ্যাড্রেস অ্যাপল, এটা কোনো লজিক আছে? যেটাই হোক গাইস, ভাবতাছি গাইস মাত্র 2 মিটার ডায়মন্ড পাইছি, আরো আগে থাকি হয়তো বা আরো লুট পাইতে পারি। এই জায়গায় গাইস একটা কেভ আছে, কেভটা বন্ধ করে দেই। কেভের মধ্যে যাবো না এখন, এমনি মাইনিং করতে থাকি। কারণ গাইস আমার কাছে বেশি টর্চ নাই, তাই কেভে বেরোতে চাইতেছি না। পড়ে গেছি গে, থামেন গাইস। উপরে এসে পড়ছি গাইস, আমি ভাবতেছি আমি চলে যাই। হয়ে গেছে ভাই, 2টা ডায়মন্ড পাইছি। এখন আমি কোনো প্রকার রিস্ক নিতে চাই না। তাও গাইস আরেকটু আগে দেখি, যদি পাই তাইলে পাইতেও পারি, কোনো কথা না। তোমার টর্চ প্রায় শেষের দিকে, খালি একটা টর্চ আছে। অ্যান্ড গাইস, এই জায়গায় আরেকটা কেভ আছে, টর্চটা ওদিকে লাগা দেই। অ্যান্ড গাইস, আমার টর্চ শেষ, তো ভাবতেছি চলে যাই গা। ফাইনাল গাইস, কমপক্ষে ভাই 2টা ডায়মন্ডই পেয়ে গেছি। 2টা ডায়মন্ডই যথেষ্ট। ওপি ভাই, ওপি, আজকে দিনটা লাকি ছিল ম্যান। ভাই 2টা ডায়মন্ড অনেক বড় কথা। অনেক প্লেয়াররা ডায়মন্ডই খুঁজে পাই না। আমি গাইস বলতে গেলে অনেকক্ষণ ধরে লাগিয়েছিলাম,
1-2 ঘন্টা ধরে, তারপর যে আমি 2টা ডায়মন্ড পাইছি। আমি বুঝতেছি না যে আমি লাকি নাকি আনলাকি, কারণ 1-2 ঘন্টা মাইনিং করার পরে মাত্র 2টা ডায়মন্ড পেলাম। আপনারা ভাবতেছেন কি রে ভাই এত ছোট খুলছে 1-2 ঘন্টার মধ্যে। ব্রো আমার কাছে কোনো ভালো নেদাররাইট পিকেক্স ডায়মন্ড পিকেক্স নাই যে আমি তাড়াতাড়ি খুঁজবো। আমার কাছে স্টোন পিকেক্স আছে, আর স্টোন পিকেক্স অনেক আস্তে আস্তে মাইনিং হয়। তাই আমার এইটুকু মাইন করতে গেলে বলতে গেলে 1 ঘন্টা বেশি লাগছে, মানে 2 ঘন্টা আমি বেশি বলে দিচ্ছি, আমার 1 ঘন্টা বেশি লাগছে। তো গাইস আমি উপরে যেতে থাকি, আপনারা ভিডিও দেখতে থাকেন। তো গাইস ফাইনালি আমি নিজের বাসায় এসে পড়ছি। এখন গাইস যে রিসোর্স গুলো পাইছি, সর্বপ্রথম অনেকগুলো আয়রন পাইছি, ওই আয়রন গুলো স্মেল্ট হইতে দেই। এন্ড গাইস লিটারালি আমার ইনভেন্টরি পুরো ভরে গেছে আলতু ফালতু জিনিস দিয়া। ডায়মন্ড রেখা নেই, রেড স্টোনও পাইছিলাম গাইস। দেখলে এতটা খারাপ খারাপ জিনিস পাই নাই, মিডিয়াম লেভেলের জিনিস তো পাইছি। আমি যতটুকু মাইনিং করছি ওই অনুসারে পাই একটু বেশি পাইছি মনে হয়। উপরেতে ভাই স্টোন পেয়ে যে মাইনিং করছি, মানে অবস্থা খারাপ হয়ে গেছে পুরো। ঠিক আছে গাইস আমি সবার অনেকগুলো স্টিক বানাবো। স্টিক দিয়ে গাইছে আমার অনেকগুলো আগে এক্স বানাবো, তারপর শাওয়াল, তারপর পিক এক্স। পিক এক্স বেশি লাগবে না, মেন থিং তো শাওয়াল ভাই। আমার পুরো এলাকার ডাটটা ক্লিয়ার করতে হবে, পিক এক্স এতগুলো লাগবে না। আর এগুলো কই পড়ে গেল ম্যান, আমার ইনভেন্টরিতে লিটারালি জায়গা নাই, কারণ এই প্যান্টটা পরে নেই। তারপর গাইস ইনভেন্টরিতে জায়গা হবে। এখন গাইস 4টা আয়রন হয়েছে, আরও কটা আয়রন হওয়া বাকি। তো গাইস আমি ভাবতাছি আমার কাজগুলো শুরু করি। গাইস আমি নিজের এই ক্লিনিং এর কাজ করতে থাকি, আপনারা গাইস ভিডিও ছাড়া যায় না কিন্তু, ভিডিও গাইস পুরো শেষ পর্যন্ত দেখতে থাকেন। When you feel it's hopeless, when you think that you lost, oh, I will take your hand and we'll rise up from the dust. Oh, here we go, 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 let us heal and grow. You won't be alone, we're unstoppable. Don't be afraid to show what we're going for. This is what we know. Here we come back to life, we're still breathing, standing up, everybody's gonna see it. Oh, all you need to know is that we're holding on. Even if we fall, we will rise up and we follow the path that we believe in. No, we're not gonna stop until we reach it. Oh, all you need to know is that we're holding on. We rise up from the dust and claim our throne. We rise up from the dust and claim our throne. We all have our reasons why we are on this track. Oh, we all have our burdens, yeah, but we just keep on fighting and we never look back. Here we go, 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 let us heal and grow. You won't be alone, we're unstoppable. Don't be afraid to show what we're going for. This is what we know. Here we come back to life, we're still breathing, standing up, everybody's gonna see it. Oh, all you need to know is that we're holding on. Even if we fall, we will rise up and we follow the path that we believe in. No, we're not gonna stop until we reach it. Oh, all you need to know is that we're holding on. We rise up from the dust and claim our throne. We rise up from the dust and claim our throne. We rise up from the dust and claim our throne. ফাইনালি গাইস 5-6 দিনের পরে লিটারালি ভাই আমি পার্ট 2 দেওয়ার পরেই পার্ট 3 শুরু করছিলাম, কিন্তু ভাই পার্ট 3 করতে করতে 4-5 দিন হয়ে গেল গা, তাও এখনো 100% কাজ শেষ হয় নাই। দেখা গেল 90% কাজ শেষ হয়েছে। ম্যান আপনার লিটারালি অবাক হয়ে যাবেন আমি কি করছি। থামেন গাইস আমি গ্লাস গ্লোস সব কিছু রেডি করতেছি, কারণ এখন আমরা নিজের মডার্ন হাউস বানাবো। মডার্ন হাউসে তো গ্লাস অনেক জরুরি, এটা সবাই আমরা জানি। ঠিক আছে গাইস
এগুলো ভাই স্মেল্ট হয়ে থাকুক। এন্ড গাইস আমি আপনার একটু পরে দেখছি আমি কি করছি ম্যান। প্রস্তুত থাকেন ভাই, প্রস্তুত। এই একটা গ্লাস বাকি আছে, তারপর আমার সবগুলা গ্লাস এই পাশের গ্লাস হয়ে গেছে। এন্ড এই গ্লাস হয়ে গেল। এটাতে আয়রন হইতেছে, আয়রন খালি দুইটা বাকি ম্যান, দুইটা আয়রন হোক ভাই। তারপর ভাই দেখেন, আপনারা খালি দেখেন গাইস, আর একটা বাকি আছে, একটা ওইটি থাকুক তাড়াতাড়ি বিজ ব্রো। এন্ড গাইস আপনারা হয়তো একটু দেখা ফেলাইছেন ভাই, আমি পুরো অনেক কষ্ট করে লিটারালি পুরোটা শেষ করে দিছি। এন্ড এই জায়গায় গাইস আমি স্টোন মেল্টিং করতে দিতেছি, যাতে আমি কবল স্টোনে মেল্ট করে স্টোন বানাইতে পারি। তারপর স্টোন দিয়ে আমি স্টোন ব্রিক বানাবো। এন্ড গাইস হয়তো বা ভিডিওটা একটু বড় হইতে পারে, তাই ভাবতাছি আমি স্মেল্টিং এর কাজটা স্কিপ করে দেই। তো গাইস আমার মনে হয় আমার কাছে যথেষ্ট স্টোন হয়ে গেছে, এখন এগুলা দিয়ে তাড়াতাড়ি স্টোন ব্রিক বানাই। এই যে স্টোন ব্রিক, তাড়াতাড়ি তাড়াতাড়ি 40টা স্টোন ব্রিক হয়েছে। আই গেস এই কোডটা যথেষ্ট হবে, কারণ আমি পুরাটা বানাবো না, শুধু আউটলাইনটা আমি স্টোন ব্রিক দিয়ে বানাবো। এইখান থেকে স্টোন ব্রিক নিয়ে নেই, এখানে এখানে আর একটু স্টোন ব্রিক আছে, আর 8টা বাকি আছে, ওইটা থাকুক। এই যে কয়লা দিয়া দিলাম, 4টা কয়লা তো হয়ে যাবো গা। এন্ড ওই যে গাইস ওই পাশে বানাবো আমার বাসাটা, কারণ এই পাশ দিয়ে আগে সানসেট দেখা যায়, মানে সামনের ভিউতে সানসেট দেখা যায়, তাই আমি ভাবছি এই পাশ দিয়ে বানাবো। ঠিক আছে গাইস, একটু এমনি, হ্যাঁ 1 2 3 4 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ঠিক হইব, 15 হাইট। এন্ড দেন ডাইন পাশে, মানে বাম পাশে, না ডাইন পাশে আই গেস যাইতে থাকি ম্যান। গেস লিটারালি গেছে আমি অনেক হয়রান হয়ে গেছি ম্যান, অনেকক্ষণ ধরে কাজ করতেছি, অনেক দিন ধরে ভাই, বোর হয়ে গেছি খেলতে খেলতে। নিচে এইটুকু দিয়ে ভাবতেছি বেশি বড় দিলে পরে সমস্যা হইতে পারে। তাড়াতাড়ি গাইসগুলো ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ পান তো ব্যাকগ্রাউন্ডের আওয়াজগুলো ইগনোর মারেন। গেছে আমার স্টোন ব্রিক শেষ, তাই আমি আরো স্টোন ব্রিক আনতে দেখেছি। আগে ঘুমায় আনি, তারপর গাই স্টোন ব্রিক আনবো। ঘুমানো শেষ, তাড়াতাড়ি দেখি কয়টা স্টোন ব্রিক হয়েছে। সবগুলো স্টোন হয়ে গেছে, এন্ড আমার আরো স্টোন লাগবে। এই সব স্টোন গুলা ভাবতেছি ব্রিক বানাতে দিয়া দেই। 2টা স্ট্যাক স্টোন, আই গেস 2টা স্ট্যাক তো ভাই যথেষ্ট হবে। এন্ড আমার কাছে কয়লা প্রায় শেষ, হয়তো ভাই একটু খোলা দেওয়া হইতে পারে, নাও হইতে পারে। 7টা কয়লা এই জায়গায় এটা দিই। এন্ড এই জায়গায় এখনো কাজ চলতেছে, তো এখানে গেছি একটু ভাগ করি, 30টা এটার ভিতরে দিয়ে দিই। এন্ড ভিতরেও গাইস একটু আছে ফার্নেস, এই ফার্নেসও কাজ চলতেছে। ঠিক আছে ম্যান, আরো 33টা পেয়ে গেছি, 36 47, প্রায় 1 স্টেকের আশেপাশে স্টোন ব্রিক তো হয়ে, মানে স্টোন হয়ে গেছে। আপনার কাছে দেখতে থাকেন, আমার মাথায় আপাতত ডিজাইনটা, সরি গাইস মাঝখানে রেকর্ডার, মানে আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তাই রেকর্ডারটি অফ হয়ে গেছিলো, তো মাঝখানে জিনিসটা আপনাকে দেখাইতে পারি নাই। তাও আমি বাসায় এইটুকু কাজ কমপ্লিট করে ফেলাইছি। থামান গাইস, বেশ তাড়াতাড়ি ভাই এইটুকু কাজ করতে আমার আধা ঘন্টা আশেপাশে লাগছে, কারণ আমার রিসোর্সেস শেষ হয়ে গেছিল গা, আমার আবার যেতে হয়েছে। এই ডিজাইনটা একদম ঠিক লাগতেছে, এটা ভাই ভাঙতে ভুলবার লাগাই দিচ্ছি আমি, অনেক পারফেক্ট লাগতেছে। দূরের থেকে একটু মডার্ন হাউস লাগতেছে, পুরা হওয়ার পরে দেখা যাবে কেমন দেখা যায়। অ্যান্ড গাইস আমার ভয়েসটা একটু খারাপ আসতে পারে, কারণ জানি, কারণ আশেপাশে অনেক নয়েজ আছে, তাই একটু ব্যবস্থা ভালো আসতে না পারে, ওটা আপনি ইগনোর মাইনেন, আর মাত্র তুলনার ইগনোর মাইনেন। অ্যান্ড গাইস আমার মনে হয় আমি একটু দৈর্ঘ্য বস্তু ভুল নাই পড়াইছি, কারণ গাইস আগে দরজা নিয়ে আসি, তারপর দৈর্ঘ্য বস্তু আবার আমি ঠিক করতেছি।
এই একটা দরজা, আরো দরজা বানাইতে হবে ম্যান। আমি অনেক বোর হয়ে গেছি ভিডিও বানাইতে বানাইতে। এই জায়গায় আরো দুটা দরজা আছে। এখন আমার কাছে মোট 3টা দরজা আছে, আশা করি 3টা দরজা দিয়ে কাজ হয়ে যাবে। আমার কাছে আমি আরেকটা জিনিসও বানাবো, ল্যান্টেন। ল্যান্টেন কই ভাই? ওই ল্যান্টেন পাইতেছি না, কারণ ল্যান্টেন অনেক জরুরি। একটাই সমস্যা ভাই, কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না ম্যান। ল্যান্টেন খুঁজতে খুঁজতে আমার দুনিয়াটা পার হয়ে যাবো, মানে জীবন পার হয়ে যাবো। ভাই ল্যান্টেন কই? ল্যান্টেন ল্যান্টেন এই পাইছি মনে, ল্যান্টেন এরা পাইয়া গেছি। ল্যান্টেন ল্যান্টেন আর গাইস ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হলো আবার বলতেছে ইগনোর মাইরেন, কারণ গাইস আজকে আমার এলাকার পরিস্থিতি অনেক খারাপ। এদিকে আশেপাশে একটু ভয়ানক ভয়ানক আওয়াজ আসতেছে। অ্যান্ড আমার তোত্তালিরে অলসো ইগনোর মাইরেন। আমার স্কুল 2-3 মাস ধরে বন্ধ ছিল, তাই আমি কথা না বলতে বলতে এখন আমার কথা খারাপ হয়ে গেছে, এখন কথা বলতেই পারতেছি না, অনেক বেশি তোতলাইতেছি। আর যদি আমার রিয়েল স্পিডে কথা বলতে কথা আপনারা বুঝবেন আমি কি বলতেছি, তাই অনেক কষ্টে আস্তে আস্তে কথা বলতেছি, তাই কারণে তুতলাইতেছি। যদি আমি রিয়েল স্পিডে কথা বলতে আপনারা কথাই বুঝবেন না যে আমি কি বলতেছি। তো গাইস জিরে হোক গাইস, আমি কথারে ইগনোর মানে আমার কথা বলতে অসুবিধা গেছে, কথা বলি না 1-2 মাস দেখা। জিরে হোক গাইস, ইগনোর মারেন। একটা শিল্ড আরো ভাই ল্যান্টার্ন লাগবো আমার, আশা করতেছি এতগুলো ল্যান্টার্ন দিয়ে কাজ হয়ে যাবে। এই যে অনেকগুলো স্টোনও হয়ে গেছে। এই যে আমার অনেক বোরিং লাগতেছে ভিডিও বানাইতে, একদম ইচ্ছাই করতেছে না, তাও জোর করে বানাইতেছি। গাইস ভাবতেছি কি আমি ডাইরেক্ট স্কিপ করে দিই আপনার মধ্যে, মানে ভিডিও বানানো একটা আলাদা ফিলিংস, আর হুদা খেলা একটা আলাদা ফিলিংস। যখন ভাই আমার ভিডিও বানাইতে এবং প্রতিটা কথা কইতে হয় ভাই, ভাবতে হয় কি করবো না কমো, অনেক বেশি মাথা খাটাইতে হয়, একটু কমেডিও করতে হয়, এসব ভাই মজা লাগে না। অ্যান্ড ভাই আদার দা গেম ভাই নিজের ইচ্ছা মতো যা করার একটা করো, এই ভিডিও মতো এসব করা যায় না, তাই ভিডিও বানাইতে তো মজা লাগে না। এর লেগে গাইস কথা বলতে বোরিং লাগতেছে। আমরা নর্মাল খেলতে ভাই ঠিকই লাগে গেম, ভিডিও বানানোর সময় ভাই কথা কইতে কইতে লাগে, মানে সরি গাইস আমি কথা বলতেই পারতেছি না, আবার বলি ভিডিও বানাইতে গেলে কথা বলে ওটা একদম ভালো লাগে না। পুরো গেম প্লেতে একদম চুপচাপ যেটা খুশি ওটা করো, কোনো সমস্যা নাই। এই ভিডিও বানাইতে হলে কথা কইতে হয়, ঠিক আছে আমি অনেক কথা বলতেছি, এখন ইগনোর মানেন ওটাতে, চুপচাপ নিজের কাজ করি। আই রে উল্টা লাগিস না ভাই, তাড়াতাড়ি বেন আমার শেষ করতে হবে কাজটা আজকের মধ্যেই। এটা ভাই ঠিক লাগতো, কারণ গেছে একটু স্টোন দিয়ে বইরা দিই, তারপর একটু সুন্দর লাগবে দেখতে, একটু ঠিক লাগতেছে দেখতে। ভাবতেছি আমি লাস্টের ফোল্ডার কমপ্লিট করে আপনাদের সাথে দেখা করতেছি। অলরেডি গাইস ভিডিওর মধ্যে আমি অনেক কষ্ট করছি এই ভিডিওটা, আর মানে এই ভিডিওটা বানাইতে আমার মজা লাগতেছে না। তো গাইস ডাইরেক্ট আমি বাসাটা কমপ্লিট করার পর আপনাদের সাথে দেখা করতেছি। এনে যে একটু মাপের সমস্যা হয়েছে, যেটা বলছিলাম দৈর্ঘ্য সমস্যা হয়েছে গাইস, ছাড়া গাইস এটা আবার ভাইঙ্গে আবার ঠিক করতেছি। উফ ম্যান, পেন টু মাচ পেন ভাই, মজা লাগতেছে একটু না। ঠিক আছে আপনাদের স্কিপ করে দেয় ম্যান, আপনারা দেখতে থাকেন, এমনিতে খেলাতে কোনো সমস্যা নাই, ক্লিক করে কথা বলতে বলতে হইরান হয়ে গেছে ম্যান। আমার ভাই ভিডিও এরর গেছে, তো আধা ঘন্টারও বেশি কথা বলা ওয়েস্ট গেছে, ওটার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, সব মিলে গাইছে আমি বর্তমানে ডিপ্রেশনে আছি। যেটাই হোক ভাই, আমি নিচের ফোনটা আল্লাহ রাস্তায় কমপ্লিট করতে ফেলেছি। এন্ড গাইস আমার ব্যাকগ্রাউন্ডে ভাঙচুর চলতেছে, তো আওয়াজটা ইগনোর মারেন। তাদের কাছে আমার একটু স্টোন ব্রেক লাগবে, তাদের সবগুলো স্টোন ব্রেক বানায়া তাড়াতাড়ি কমপ্লিট করি ম্যান। আমি এটা কমপ্লিট করে ভিডিওটা শেষ করতে চাই, এই ভিডিও গাইস অনেক সময় লাগাইছে ভিডিও বানাইতে, তাই আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে চাই। এন্ড গাইস আমি এই গেম থেকে 1 সপ্তাহ ব্রেক নিয়ে যাচ্ছি, তারপর 1 সপ্তাহে গেমে কোনো ভিডিও আসবে না, অন্য গেমে খেলবো ভাই। এক গেমের পিছিয়ে ভাই 1-2 সপ্তাহ ধরে লেগে গেছি ম্যান, অনেক বিরক্ত হয়ে গেছে, আর ভালো লাগতেছে না।
তাড়াতাড়ি গাইস, আরে গাইস থামেন গাইস, ভুল বানায় দিয়েছি। এটা গাইস আবার ঠিক করতে হইব। উফ, সামনে গাইস এন্ডারম্যানও আছে মানে পাশে। এন্ড গাইস এটা ঠিক হয়ে গেছে, এটাতে বানাই তাড়াতাড়ি। পুরো আউটলাইনটা ভাই প্রায় শেষ, খালি এই জায়গাতে এন্ড এন্ড খালি এই লাইনটা কমপ্লিট করার পরে উপরে আউটলাইন কমপ্লিট হয়ে যাবে। তারপর গাইস বলতে গেলে প্রায় সব কাজই শেষ, এখন শুধু ভিতরে ইন্টেরিয়রটা দেখবো। এই জায়গায় এই ভাই সামনে একটা দরজা হইব না গাইস, আপনাদের দুটা দরজা দিই। এখন গাইস আমার দরজা বানাইতে যাইতে হইব। আগে গাইস গ্লাস গুলা লাগাই দেখি কেমন দেখা যায় বাইরের থেকে। এন্ড এই সাইডটা একটু থামান ম্যান, এইটা কাটি মাঙ্গি রেলি। তারপর এই যে দুটা জানলা লাগাই দিলাম। এখন বাইরে দেখি তো কেমন লাগে এটা। বাইরেতে দেখলে ঠিকই লাগতেছে, এতটা খারাপ লাগতেছে না। এটাকে কমপ্লিট করি। এটাও কমপ্লিট হয়ে গেছে। এখন গেছে আমি একটু দরজা বানায় আসনি। এই পাশে লাগাবো দুইটা দরজা, আর পাশে লাগাবো দুইটা দরজা। উপরে দুটা লাগাই দিই। সামনে গাইস আগে পাশের গুলা কমপ্লিট করে যায়, তারপর একবারে যাই। বারবার যাওয়ার সাথে ভালো লাগবে না, ভালো লাগবে না। লিটারালি আমি ডিপ্রেশনে আসছি, আর আমার স্টোনও শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি গিয়ে স্টোন নিয়ে আসছি। এই পাঁচটা গাইস আমি এমনি একটু রাখছি, কারণ সবগুলো ভাই ফ্ল্যাট একদম ঠিকঠাক দেওয়া যেতেছিল না। তাই আমি এখানে একটু ফ্ল্যাট মানে একটু নিচে রাখছি, যাতে এই যারা ভবিষ্যৎ আলাদা একটা ডিজাইন বানাইতে পারি। মডার্ন হাউস ভাই প্রায় কমপ্লিট হয়ে কাছাকাছি আছে। তো এটাতে কমপ্লিট করে দিই। এন্ড পিছে একটা বড় জানলা হবে। আর দরজা আনতে ভুল লাগেছে, আবার দরজা নিয়ে আসো। একটাই দরজা আছে, একটা দরজা দিয়ে হইব না, আমার দরজা বানাইতে হইব। এন্ড গাইস আমার একটা জিনিস দেখছি, যখন আমি পুরো ভিলেজটা ক্লিয়ার করছি, তখন পুরো ভিলেজের মধ্যে খালি একটাই ভিলেজার আছে, আর কোনো ভিলেজার আশেপাশে দেখি নাই আমি। মনে হয় সব ভিলেজার মারা গেছে কেমনি না কেমনি। যেটাই হোক গাইস, আমার একটা ভিলেজার আছে, একটা ভিলেজার আমার বাঁচায় রাখতে হবে। হয়তো বা ভিলেজের আশেপাশে আরো কোনো ভিলেজার থাকতে পারে, খুঁজতেই বলবেন। একটা ভিলেজার দিয়ে ভিলেজ চালানো সম্ভব না। আশা করতে ভাই আর একটা ভিলেজার পেয়ে যাবো, কারণ একটা ভিলেজার দেওয়া তো কোনো পক্ষে কিছু সম্ভব না। তাড়াতাড়ি ভাই সারটা কমপ্লিট করি, তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবেন। যেটা ভিডিও লাইক কতটা নিয়ে দিয়েছিলাম আমি ভুল লাগেছি, তাই গেছে আমি আবার লাইক দিয়েছি। লাইক ভাই পুরা 3টা লাইক কমপ্লিট করে দেন ম্যাম প্লিজ। এই জায়গায় না ভাই থাকবো, দরজা লাগানোর আগে দেওয়ালটা কমপ্লিট করি, যাতে পরে দেখতে খারাপ না দেখা যায়। এছাড়া ছাদটা কমপ্লিট করে নিই, মেন ছাদ বেশি জরুরি। ছাদে ভাই মেন বাকি আছে দেখা গেলে। তো এছাড়া ভাই সব কাজ দেখা গেলে কমপ্লিট হয়ে গেছে। ভাবতেছি পুরো সেকেন্ড ফ্লোরটা কমপ্লিট করার পর আপনাদের সাথে দেখা করতেছি। গাইস আমি অলরেডি সেকেন্ড ফ্লোর পুরা প্রায় কমপ্লিট করে ফেলাইছি। এই যে একটা বড় উইন্ডো দিব, বেশি বড় জানালা, এটা ভাঙি ভাই ভুল ভাল লাগাই দিচ্ছি। এন্ড গাইস আমি আবার বলতেছি এই গেমের ভিডিও 1 সপ্তাহ আসবে না। তো গাইস এটা ডিমান্ড করেন না, 1 সপ্তাহ পরে আমি ভিডিও ছাড়বো। এর তো ছোট জানালা হয়ে গেছে, ভালো দেখাইতেছে না। আমি আরেক ফ্লোর বড় করি, বড় হইলে ভালোই মানে জানালা। আমি অফলাইন খেললা অনেক বেশি আপডেট করে দেবো পুরো ভিলেজটারে ভাই। অনলাইন তো হচ্ছে কিছু পারতেছি না। তাড়াতাড়ি গাইস ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 8 অ্যান্ড গাইস থামেন।
এটা গাইস আগে থামান গাইস, এটা পারফেক্ট মনে হইতেছে না, এটা ভাই ভাঙে ফেলাই। এখন এই দুটা গ্লাস, এখন জাস্ট দুটা বেড লাগাই দিব। এন্ড গাইস এখনো কাজ শেষ হয় নাই, এখনো গাইস কাজ বাকি আছে। কারণ গাইস দেখেন আপনার কি কাজ বাকি আছে। ইন্টেরিয়র গাইস এই বিষয়টা করবো না, আগে গাইস ওই কাজটা কমপ্লিট করে লই। থামেন গাইস, এমনি থামেন, হ্যাঁ ঠিক আছে। কি মনে করছিলেন গাইস এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে? গাইস এখন একটু বাকি আছে। এটা হচ্ছে গাইস মেইন থিং। আপনারা দেখেন আমি কি বানাইতেছি, আপনারা অবাক হয়ে যাবেন। ম্যান গাইস এইটুকু হয়ে গেছে। আর দেখতে কেমন লাগতেছে গাইস আমার কমেন্ট করে জানান। আর গেছে একটা ল্যান্টার্ন মানে আসি পাশে, পাশের মধ্যে লাগানোর জন্য একটা ল্যান্টার্ন লাগবে। তো এই ল্যান্টার্ন একটা আয়রন ইনগট, একটা আয়রন ইনগট, নয়টা না একটা, একটা জাস্ট একটা, দুইটাও না ভাই, একটা জাস্ট একটা। একটা আয়রন ইনগট হয়ে গেছে। তাদের এই ল্যান্টার্ন আমার খুঁজতে হবে, ল্যান্টার্ন আমি একটু খুঁজে পাই না। ল্যান্টার্ন কই গাইস? ব্যাকগ্রাউন্ড আওয়াজ শুনে ইগনোর মাইরেন, মানে আমি নিজে ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ পাইতেছি না, কিন্তু রেকর্ডারে দেখতেছি আওয়াজ আইতাছে। বুঝলাম না গাইস, আমি নিজে আওয়াজ পাই না কিন্তু রেকর্ডারের পরে আওয়াজ করতে আসি। এটা মানে বুঝলেন তো গাইস, এটা কোনো সমস্যা আছে? আমার পুরো এলাকার মধ্যে কোনো প্রকার আওয়াজ হচ্ছে না, তো ভিডিওর মধ্যে গাইস আমি আওয়াজ পাইতেছি। এই সমস্যার সমাধানটা আমার কমেন্ট করে জানান। যেটাই হোক গাইস, তাড়াতাড়ি আয়রন নেগেট বানায়া, অ্যান্ড আমার কাজ হয়ে গেছে। না হ্যাঁ আমার হয় নাই আমি ভাই ল্যান্টেন মনে একটা ভুলে গেলাম, ল্যান্টেন কই ভাই? এই যে পাইছি ল্যান্টেন, সবার উপরে আছে। এই একটা ল্যান্টেন নিয়ে লাগবে ম্যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। উফ, এই যে এখানে ল্যান্টেন লাগা দিচ্ছি, এখন শুধু একটা কাজ করা বাকি। এই যে পানি দিব, আরেক বালতি পানি নিয়ে আসি, আরেক বালতি পানি দেওয়া দিলে গাই কাজ হয়ে যাবে। তাড়াতাড়ি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 8। এই দেখো গাইস, অ্যান্ড এখন গাইস এটা আনলিমিটেড ওয়াটার হয়ে গেছে। এই পাশে একটা এমনি এমনি করে ভাই সুইমিং পুলটা কমপ্লিট করি। এই সুইমিং পুলটা হয়ে গেলে গাইস ভিডিও টান। ম্যান ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। অ্যাকচুয়ালি গাইস কিছুই ঠিক না, আমি পুরো ডিপ্রেশনে আছি ম্যান। আমার আওয়াজ হই না, আপনারা বুঝতেই পারতেছেন যে আমার অবস্থা অনেক খারাপ, আমি ডিপ্রেশনে চেষ্টা করছি। বেশি সুইমিং পুল আবার প্রায় শেষ ম্যান, প্লিজ ভাই তাড়াতাড়ি শেষ হয়ে যাও। এবার যে একটু পানি আছে, আমাদের সব জায়গায় আনলিমিটেড ওয়াটার বানাইতে হইল আমার। এই জায়গায় একটু পানি আছে, আরেকটু পাবেন, আরেকটু আছে, লাস্ট বাল্টি, লাস্ট বাল্টি। অ্যান্ড গাইস গাইস ফাইনালি গাইস মাই সুইমিং পুল ডান ম্যান। লিটারালি গাইস 5 থেকে 6 দিনের কষ্ট করে। ও ম্যান গাইস আমার ফিলিংসটাকে না আমি বুঝতেছি, আর কেউ বুঝবো না কত কষ্ট করছি। আমি গেছি উপর থেকে দেখি বাসাটা কেমন দেখা যাইতেছে। থার্ড পার্সনে যায় নেই, কেমনে গোলটি চেঞ্জ করে থার্ড পার্সন। ঠিক আছে গাইস, তো গাইস এই ভিডিওটা লিটারালি আমি অনেক কষ্ট করছি। এই কষ্টের জন্য কমপক্ষে গাইস 3টা লাইক দিয়ে দেন গাইস। যেটাই হোক গাইস এই ভিডিওটা লিটারালি অনেক বড় হয়ে গেছে, 5 থেকে 6 দিনের মতো আমি ভিডিও রেকর্ড করছি। বেশিরভাগ ভিডিও হয়তো বা 10-20 মিনিটের মানে 20-30 মিনিটের হবে, কিন্তু গাইস এর মধ্যে কষ্টটা আমি 30-40 মিনিটের সমান করছি। তো গাইস প্লিজ বেন, প্লিজ 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 গাইস আমার ভিডিওতে 3টা লাইক করে দেন, আমাদের চ্যানেলে নতুন হলে গাইস সাবস্ক্রাইব করে দেন। এটাই হোক এই ভিডিওর জন্য এইটুকুই। টেক কেয়ার এভরিবডি অ্যান্ড বাই বাই।